আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে মাল্টিপল শিটে আপনার যদি বিভিন্ন ডাটা থাকে সেটা খুব সহজেই কিভাবে আমরা একটা শিটে আনবো কম্পাইল করে, অথবা একটা শিটেই পুরা অন্যান্য শিটগুলোর রিপোর্ট কিভাবে জেনারেট করব খুব ইজিলি, সেটা আজকে দেখব। তো মনে করেন এখানে কিছু সেলস রিপোর্ট আছে কোয়ার্টারলি, যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, এভাবে ডাটাগুলো আছে। তো নর্মালি আমরা ম্যানুয়ালি কপি পেস্ট করে কম্পাইল করি অনেকে, বা আরও অন্যান্য মেথড আছে যেগুলো হয়তো আর একটু সময় সাপেক্ষ বা সময় লাগে করতে। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অফিসের যে পুরাতন ভার্সন ছিল, মূলত এই ভার্সনে এই পাইভট টেবিলের আন্ডারে এই অপশনটা ছিল। এই ভার্সন এখনকার যে নতুন ভার্সন সেখানে নাই, বাট আপনি যদি আপনার কিবোর্ডে প্রেস করেন অল ডিপি, তাহলে আমরা এই যে পাইভট টেবিল অ্যান্ড পাইভট চার্ট উইজার্ড এটা পাবো, যেটা কিনা আমাদের আগের ভার্সনে ছিল। তো এটা এই কিবোর্ড কমান্ড ছাড়াও আপনি আনতে পারেন। সেটা হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে মোর কমান্ড এই অপশনে গিয়ে আমরা এখান থেকে যদি আমাদের অল কমান্ডস দেখিয়ে দিই, এই লিস্টের ভেতরে আপনি পাবেন পীর ঘরে। আপনার আসলে এটা একবার সেট করে রাখলে বেসিক্যালি এই ধরনের কাজ যাদের দরকার, কুইক অ্যাক্সেস টুলবারে যদি একবার সেট করে রাখেন তাহলে খুব ইজিলি কাজটা করতে পারবেন। তো আমরা পীর ঘরে এসে এখানে যদি একটু খুঁজি, এই যে এখানে আছে যেটা হচ্ছে পাইভট টেবিল অ্যান্ড পাইভট চার্ট উইজার্ড, এটা নিয়ে জাস্ট অ্যাড করে দিবেন। আমার অলরেডি অ্যাড করা আছে, এখানে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে, আমার যেহেতু আছে। তো অ্যাড করে নিলে আপনার এখানে কুইক অ্যাক্সেস টুলবার এটা চলে আসবে। তো মূলত এইটুকু সেটিং আপনার আগে করে রাখলে হবে, অথবা কিবোর্ড কমান্ড যেটা বললাম অল ডিপি প্রেস করলে আমাদের এই উইজার্ডটা চলে আসে। তো এখানে ক্লিক করলাম বা কিবোর্ড কমান্ড দিলাম, তারপরে যে উইজার্ডটা আসলো এখানে আমরা জাস্ট কি করব, এখান থেকে আমরা মাল্টিপল কনসলিডেশন রেঞ্জ এটা দেখাই দিব, দেখিয়ে দিয়ে নেক্সট করব। এরপর আসছে যে আমরা পেজ ক্রিয়েট করব কিনা। তো আমি এখানে ক্রিয়েট এ সিঙ্গেল পেজ ফিল ফর মি এটা দিয়ে রাখছি। এটা দিয়ে যে রেঞ্জটা দেখাতে হবে, জাস্ট সিম্পলি আমি রেঞ্জটা দেখিয়ে দিলাম, অ্যাড। তারপরে আমি শিট 2তে গেলাম, এখানেও সেম ভাবে রেঞ্জটা দেখিয়ে দিব, অ্যাড। এভাবে প্রত্যেকটা শিটের ডাটাকে আমাকে একবার দেখাই দিতে হবে, জাস্ট অ্যাড দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। তারপরে আমাকে বলছে যে আমি এটা কি যে রিপোর্টটা জেনারেট হবে সেটা নিউ ওয়ার্কশিট করব নাকি এক্সিস্টিং ওয়ার্কশিট বা এখানেই করব। তো আমি নিউ ওয়ার্কশিট দেখিয়ে দিচ্ছি, দিয়ে ফিনিশ ক্লিক করলাম। তাহলেই দেখেন মুহূর্তের মধ্যে আমার সবগুলো মাসের একবারে রিপোর্টটা আমার জেনারেট হয়ে যাচ্ছে এবং ফুল একটা রিপোর্ট আমি পেয়ে যাচ্ছি খুব ইজিলি। তো একটু ডিজাইন চেঞ্জ করতে পারি এখান থেকে, লাইক এখান থেকে একটা এই ধরনের একটা ডিজাইন দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আপনি এখান থেকে ফিল্ডের নামগুলো চেঞ্জ করতে পারেন, বা যদি ডাটাটা আপনি ঘোরাতে চান সেক্ষেত্রে পেজটা উঠায় দিচ্ছি, এটা কলামটা এখানে, রোটা এখানে দিলাম, তাহলে আমার ডাটার প্যাটার্নটা এইভাবে ঘুরে গেল যে এখানে আমার জোন বা ডিস্ট্রিক্টগুলোর নাম আর এখানে আমার ভ্যালুগুলো মান্থ ওয়াইজ। সো আমরা এখন পাইভট টেবিলে ইচ্ছা মতো আমার ডাটাটা অর্গানাইজ করে নিতে পারি আমার দরকার অনুযায়ী। ওকে, তো আসলে মূলত খুব ইজিলি আমরা এইভাবেই আমাদের ডাটাকে কনসোলিডেট করতে পারি বা কম্পাইল করতে পারি। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।